দিতে ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন 12টা মুখ দিয়ে তাপ দিবে, জমিনটা ফেটে তামা হয়ে যাবে, মানুষ কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানিগুলো শেষ হয়ে রক্ত করা শুরু হয়ে যাবে, মানুষ তৃষ্ণায় পানির জ্বালায় হাঁপাইতে থাকবে, হাঁপাইতে হাঁপাইতে তাদের জিহ্বাটা নাভি বরাবর পর্যন্ত চলে আসবে। এমন সময় রব্বুল আলামিন সমস্ত হাশরবাসীকে উদ্দেশ্য করে বলবেন, সূরাতুল কলামের 43 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেই দিন রব্বুল আলামিন পুরো হাশরবাসীকে উদ্দেশ্য করে বলবেন, ও হাশরবাসীরা, তোমরা আজকে আমাকে একটা সিজদা দাও। জোরে বলেন কয়টা? একটু সবাই বলেন কয়টা? একটু সবাই মিলে জোরে বলেন কয়টা? পিছনের ভাইরা মনে হয় বলেন নাই, একটু জোরে বলেন না কয়টা? এরকম আওয়াজ দিবেন। এরকম আওয়াজ দিলে কি পুলিশে কেউ ধরে নিয়ে যাবে নাকি? তাহলে সমস্যা কোথায়? একটু আওয়াজ দেবেন, তখন আলোচনা করতে সুবিধা হবে। আমি বুঝবো যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। কথা না বললে বুঝি কেমনে? তো বলেন দেখি কয়টা সিজদা দিতে বলবেন? আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে পুরা হাশরবাসীকে রব্বুল আলামিন সম্বন্ধ করে বলবেন, ও আমার বান্দারা, তোমরা আজকে আমাকে একটা সিজদা দাও। দুনিয়াতে যারা নামাজ আদায় করত, দুনিয়াতে যারা নামাজ পড়তো, সঙ্গে সঙ্গে তারা এই সিজদায় পড়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। ও আমার ফেরেশতারা, তোমরা এদেরকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, ফালা ইস্তাতিউন। তাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ সিজদা দিতে পারবে না। আমরা বললাম আল্লাহ কারা সিজদা দিতে পারবে না? যখন ওই মানুষগুলো সিজদা দিতে পারবে না, এরপরে তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তারা সেই দিন লজ্জায় অপমানিত হয়ে তাদের চক্ষুকে নিচে করে ফেলবে। সেই দিন তারা লজ্জিত লাঞ্ছিত হবে। বলেন দেখি, দুনিয়াতে কারো মেয়ে যদি অন্যের ঘরে চলে যায়, ওই লোকটার মান সম্মান থাকে? লজ্জায় মানুষের সামনে আসতে পারে? ঠিক তেমনি ভাবে ওই কিয়ামতের ময়দানে খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, ওই মানুষটা লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, তাদের চক্ষুটা নিচু করে ফেলবে। আমরা বললাম আল্লাহ কেন এই মানুষগুলো সিজদা দিতে পারলো না? আর কেনই বা ওই মানুষগুলো সিজদা দিতে পারলো, এই মানুষগুলো কেনই সিজদা দিতে পারলো না? তার জবাব আল্লাহ পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যখন তারা দুনিয়াতে সুস্থ ছিল, নিরাপদ ছিল, তখন তাদেরকে সিজদা দেওয়ার জন্য আহ্বান করা হতো, নামাজ আদায় করার জন্য আহ্বান করা হতো। অহুম সালিমুন, কিন্তু তারা কি করে নাই? সিজদা দেয় নাই, নামাজ আদায় করে নাই। তো বলেন, আপনি আমি যদি সঠিকভাবে নামাজ আদায় না করি, তাহলে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সিজদা দিতে বললে সিজদা দিতে পারবো? একটু জোরে বলেন, পারবো? এজন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যে ইল্লা না কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকে নিজের কৃতকর্মের জন্য দায়ী। ওই কঠিন কিয়ামতে বলেন দেখি, আপনি আমি অন্যের জন্য কি দায়ী হব? আপনি আমি যদি সিজদা দিতাম, নামাজ আদায় করতাম, বলেন দেখি সিজদা দিতে পারতাম কিনা? এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকে নিজের কৃতকর্মের জন্য দায়ী। আপনি যেমন কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে তেমন ফল দেবেন। একটু আল্লাহ জুলুম করবেন না। আল্লাহ বলেন, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। যে যেরকম আমল করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম প্রতিফল দিবেন। ওয়া হুম লা ইউজলামুন, কারো প্রতি বিন্দু পরিমাণ
জুলুম করা হবে না। আপনি দুনিয়াতে একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। আপনার ধরেন একটা জমি আছে, 1 বিঘা জমি আছে, আপনার বন্ধু তারও 1 বিঘা জমি আছে। আপনার জমিতে আপনি হাল চাষ করতেছেন, হাল চাষ করে জমিতে ফসল ফলানোর জন্য বীজ রোপণ করতেছেন, তারপরে ফসল লাগাইতেছেন। আপনার ফসল লাগানোর পরে আপনি জমিটা নিড়ানি দিতেছেন, সার পাউন যা লাগে আপনি দিতেছেন। আপনার যে বন্ধুটা রয়েছে ওই বন্ধুটা বীজ ফেলাইতেছে না, তার জমিটাকে তৈরি করতেছে না, তার জমিটাতে তিনি সার পাউন ওষুধ কিছুই দিতেছে না। বলেন দেখি, যখন ফসল কাটার সময় আসবে, যে মানুষটা তার জমিতে চারা রোপণ করলো না, জমিটাকে তৈরি করলো না, জমিতে ফসল লাগাইলো না, ওই ব্যক্তিটা ফসল চাইলে ফসল পাইবে? ঠিক তেমনিভাবে আপনি আমি যদি দুনিয়াতে নামাজ আদায় না করি, আপনি আমি যদি নেক আমল না করি, ওই কঠিন কিয়ামতে গিয়ে ফল চাইলে পাওয়া যাবে না। এই জন্য মুসলমান একটু গভীর মনোযোগ রাখবেন। এরপর আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডান দিকের লোকেরা নয়, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, সেই দিন জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করবে আর পরস্পর জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, পাপীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকর, ও ভাই জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো? 2 নাম্বার বই শাস্তি হবে, যেই ব্যক্তিটা দুনিয়াতে নামাজ আদায় করবে না ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটু সবাই জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই ব্যক্তিরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, ও ভাই জাহান্নামীরা কেন তোমরা এই জাহান্নামে এসেছো? ওই সময় এক বাক্যে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। এই কথা কখন জিজ্ঞাসা করবে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান। কোন মানুষকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা এগুলোকে ধরো, ৭০ হাত শিকল লাগাও, এদেরকে ৭০ হাত শিকল দিয়ে শক্ত করে ধরো, বাঁধো এবং তাদেরকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা তাই করবে, মানুষগুলোকে ধরবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যখন কোনো মানুষকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, শুধু জাহান্নামের নিচে পড়তেই ৭০,০০০ বছর সময় লাগবে। এই যে আমি রুমালটা ছেড়ে দিলাম, এখান থেকে পড়তে কয় সেকেন্ড লাগলো? 2-1 সেকেন্ড। কিন্তু কোনো জাহান্নামীকে যখন জাহান্নামে ধরে শুধু ফেলে দেওয়া হবে, এরকম ওপর থেকে জাহান্নামের নিচে পড়তে ৭০,০০০ বছর সময় লাগবে। জাহান্নামে যখন পড়ে গেল, জাহান্নামে পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন পুড়াইতে শুরু করবে। আল্লাহ বলেছেন নাযাতাল লিশাওয়া, জাহান্নামের আগুনের তেজটা এতই বেশি হবে তাদের গোশতগুলো ঝলসে ঝলসে যাবে। বলি নাউযুবিল্লাহ। এটুকুই শেষ নয়, তাদের জাহান্নামীদের চামড়াগুলো জাহান্নামের মধ্যে পূর্বে আবার নতুন চামড়া হবে, আবার পূর্বে আবার নতুন চামড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন জানিয়ে দেন তাদের চামড়াগুলো পরিবর্তন করে দেওয়া হবে যাতে করে লিয়াযুকুল আযাব, তারা আযাবের শাস্তিটা ভোগ করতে পারে। আয়াতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম করেছেন 1 সেকেন্ডে একটা করে জাহান্নামের চামড়াগুলো 5 বার পূর্বে আবার ভালো হবে। এই যে আমার চামড়াটা দেখতেছেন, একবার পূর্বে আবার ভালো হবে, একবার পূর্বে আবার ভালো হবে, এরকম 1 সেকেন্ডে প্রায় 5 বার পূর্বে আবার ভালো হবে। তাহলে 1 মিনিটে প্রায় 300 বার একটা করে জাহান্নামের চামড়াগুলো পূর্বে আবার নতুন চামড়া হবে। এভাবে যখন পুড়তে থাকবে, জাহান্নামীরা আর সহ্য করতে পারবে না। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদেরকে একটু খাবার দাও, খাবার দাও। আল্লাহ বলবেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা।
আপনারা দেখবেন যে আগুনের কাছে থাকলে কি লাগে? তৃষ্ণা লাগে, পানির হাতাশ লাগে। জাহান্নামীরা আগুনের তাপ সহ্য করতে না পেরে তাদের তৃষ্ণায় কলজাটা ফেটে যাওয়ার অবস্থা হয়ে যাবে। তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও, পানি দাও। এমন করে যখন চিল্লাইয়া চিল্লাইয়া বলবে, রব্বুল আলামিন বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদের জন্য কোনো ঠান্ডা নরম পানি থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে দেওয়া হবে টকবগে ফুটন্ত গরম পানি। যখন এই টকবগে ফুটন্ত গরম পানিটা যখন তাদের কাছে আসবে, এতটাই বেশি তৃষ্ণার্ত হবে, যখন এই গরম পানির গিলাসটা এরকম করে হাতের মধ্যে নেবে, সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খুলে খুলে পড়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। শুধু এটুকুই শেষ নয়, যখন এই গরম পানির পেয়ালাটা যখন মুখের কাছে নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তার ঠোঁটের গোস্তগুলো খুলে খুলে পড়ে যাবে। এরপরেও পানির তৃষ্ণাটা এত বেশি থাকবে যে ওই গরম পানিটাই পান করা শুরু করে দেবে। যখন এই গরম পানিটা পান করা শুরু করে দেবে, সঙ্গে সঙ্গে তার পেটের নাড়িভুড়োগুলো গুলে গুলে পেছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম। রব্বুল আলামিন বলেন যে ওই গরম পানিটা এত বেশি তেজস্বী হবে যে যার কারণে তাদের পেটের নাড়িভুড়িগুলো পর্যন্ত গলে গলে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এরকম করে চিল্লাইতে চিল্লাইতে বলবে, আল্লাহ আমাদেরকে একটু খাবার দাও। আল্লাহ বলবেন যে যাও যাও, তাদেরকে স্পেশাল জাক্কুম দাও। ওই জাক্কুম ফল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাক্কুমের যদি এক বিন্দু যদি জমিনে ফেলে দেওয়া হতো, ওটা এত দুর্গন্ধময়, এত বিষাক্ত, জমিনের মানুষগুলো দুর্গন্ধের কারণে মারা যেত, এবং ওটা এতটাই যে বিষাক্তের কারণে সব কিছু পুড়ে ছারখার হয়ে যেত। বলি নাউজুবিল্লাহ। এই ফল যখন খাইবে, খাওয়ার পরে এই ফলটা গলার মাঝখানে মাঝ বরাবর এসে আটকে যাবে। জাহান্নামীরা শুধু চিৎকার আর চিৎকার করবে, কিন্তু তাদের কোনো বাঁচার উপায় থাকবে না। এমন সময় রব্বুল আলামিন তাদেরকে একটু কষ্টটা বাড়িয়ে দেওয়ার জন্য, রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে ভিডিও কল সিস্টেম করবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে যে জান্নাতে কি নাজ নিয়ামত খাচ্ছে, সব কিছু জাহান্নামীরা দেখতে পারবে। জাহান্নামীরা কি রকম শাস্তি ভোগ করতেছে, এটাও জান্নাতীরা দেখতে পাবে। তারা দেখতে পেয়ে ওই জাহান্নামীরা দেখবে যে ওই যে আমার চাচা, ওই যে আমার ফুফু, ওই যে আমার দাদা, ওই যে আমার প্রতিবেশী, ওই যে অমুক, যে ব্যক্তিটা দুনিয়াতে নামাজ পড়ছে, ইসলাম মানছে, কোরআন হাদিস অনুযায়ী চলছে, তারা আজকে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতেছে। জান্নাতীরাও দেখবে ওই যে আমার অমুক, ওই যে আমার অমুক, ওই যে আমার ফুফু, ওই যে আমার চাচা, ওই যে আমার খালা, এরকম ওই যে আমার বন্ধু। দেখবে যে আমার সাথে যারা চলতো তাদেরকে নামাজের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, কোরআন হাদিস মেনে চলার দাওয়াত দিতাম, কিন্তু মেনে চলতো না, যার কারণে আজকে জাহান্নামে পুড়তেছে। এরকম করে দেখে চিনে ফেলে ডাক দিয়ে বলবে, এরা তো জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতে না পেরে তাদের কাছে ডাক দিয়ে বলবে, কি বলবে সেটাও আল্লাহ জানিয়ে দিচ্ছেন। ওয়ানাদা আসহাবাল জান্নাতি ওয়া আসহাবুন নার আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ভাই, ও আমার চাচা, আনাফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে সামান্য একটু পানি ছিটাইয়া দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আমাদেরকে একটু সামান্য খাবার দাও। এমন করে যখন
জাহান্নামীরা চিল্লাইয়া চিল্লাইয়া বলবে, সঙ্গে সঙ্গে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ও ভাই জাহান্নামীরা, কেন আজকে তোমরা এই জাহান্নামের মধ্যে এসেছো? তখন সঙ্গে সঙ্গে এই জাহান্নামীরা এই পাশ থেকে চিল্লায়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু এটা জুমায়ে তাকসির, তারা সকলেই একসাথে বলবে, ক্বালু তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। তো কি অবস্থা হবে আপনার আমার যদি দুনিয়াতে আপনি আমি নামাজ না পড়ি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাইন সলুহাত ফাকাদ আফলাহা, যে ব্যক্তির নামাজটা ঠিক থাকবে সে সফল কাম হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, আর যে ব্যক্তিটা নামাজ সঠিকভাবে ঠিক থাকবে না, নামাজ আর ঠিক থাকবে না, ফাকাদ খাবা খাসিরা, সেই ব্যক্তিটা আখিরাতের ময়দানে কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো মুসলমান, এরপরে আবার জাহান্নামীরা চিল্লাইয়া বলবে, সময় অনেক পার হয়ে যাচ্ছে, জাহান্নামীরা আবার চিল্লাইয়া বলবে, ও ভাই জান্নাতীরা, তোমরা তো অনেক তাজ নিয়ামত খাচ্ছ, তোমরা যা চাও তাই পাও, তোমরা খেয়ে দিয়ে যে সমস্ত আবর্জনা করে যেগুলো ফেলে দাও, এগুলো একটু আমাদেরকে ছুঁড়ে ফিকে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতীরা বলবে, ক্বালা ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, ও ভাই, আল্লাহ তাআলা এই জান্নাতের নিয়ামতগুলো জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। আপনি আমি কি ওই জাহান্নামে যেতে চাই? একটু জোরে বলেন, যেতে চাই? একটু জোরে বলেন না, যেতে চাই? তাহলে ওই জাহান্নামে যদি যেতে না চাই, তাহলে নামাজ আদায়ের দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যদি আপনি আমি ওই জাহান্নামে যেতে না চাই, এরকম শাস্তি যদি ভোগ করতে না চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই নামাজ আদায় করতে হবে, ইসলামের যে হুকুম হাকামগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। আর আলোচনা আমি দীর্ঘ করতে চাচ্ছি না, যে কথা বললাম, দুনিয়াতে যে ব্যক্তি নামাজ আদায় করবে না তার দুইটা শাস্তির কথা বললাম। প্রথম নাম্বার শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে সিজদা দিতে বলবেন, সে তবুও তারা কি দিতে পারবে না। আর দুই নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজিরা কোথায় যাবে?